হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এখন বাজছে সকাল 8:30। এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। আর আজ কোথায় যাচ্ছি সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এখন আছি মেট্রোতে, আর আমরা যাচ্ছি দিল্লি ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে বুঝতেই পারবে। তো চলো, ভাবলাম তোমাদেরকেও একটু আমার সঙ্গে নিয়ে আসি ঘুরিয়ে। আর এখন আমি আর কিছুই বলছি না, তোমরা দেখতেই পাবে ভিডিওতে আমরা কোথায় কোথায় যাচ্ছি। আর এই যে চলে আমরা এসেছি দিল্লির ইস্কন মন্দির, সব থেকে বড় ইস্কন মন্দির। আর এখানে দেখো চলে এসেছি আমরা। এখন আমরা জুতোগুলো রেখে টোকেনটা নিয়ে নিয়েছি, তারপরে হাত পাগুলো ধুয়ে এখন আমরা উপরের দিকে যাচ্ছি। আর মন্দিরটা কিন্তু অনেক বড়। তো চলো, সবটাই তোমাদেরকে দেখাবো, যতটা পারবো, যতটা পেরেছি ভিডিও করতে অতটাই তোমাদেরকে দেখাবো। আর এখানে বেটু আর ওর পাপা আগে আগে যাচ্ছে, আর আমরা আছি পেছনে। আর এই যে ভাবি, আর ভাবির সাথে আছে ওর বেটু। আর এখানে ওপরের দিকে যাচ্ছি। আর ওপরে আর কিছু কিছু জায়গায় আমি অরিজিনাল ভয়েসটা রেখে দিয়েছি, তোমরা দেখো। আর মন্দিরটি এতটা সুন্দর যে ভিতরে গিয়ে মনেই হচ্ছিল না যে বেরিয়ে আসবো, মনে হচ্ছিল বেশ অনেকটা টাইম এখানে কাটাই বসে। चलो चलो। हरे कृष्णा हरे हरे राम हरे कृष्णा हरे हरे कृष्णा हरे कृष्णा सभी लोग गाइए प्रेम हरे रामा रामा। আর এই মন্দিরটিতে আমি এই ফার্স্ট টাইম এলাম, এর আগে কোনো দিনও আসিনি। তো এখানে সবাই পরিক্রমা করছে বাইরে। আর বাইরের দিকে আমরা যাচ্ছি, আর ওখানে অনেকগুলো আর কি বৃদ্ধা মহিলা ছিল, তো ওনারা মালা গাচ্ছিলেন পুজোর জন্য। তো সবটাই তো তোমরা দেখলে। আর তারপরে আমরা যাচ্ছি এখন সাইডে আবারও মন্দির আছে, ওখানেই দেখার জন্য। এই যে বেটু আর পাপা যাচ্ছে আগে আগে। আর এখানে আমরা দেখবো হচ্ছে লেজার লাইট শো। তো তার জন্য এখানে টিকিট কাটবো। আর এখানে লেজার লাইট শো এর জন্য টিকিট নিয়েছিল 150 টাকা করে এক একজনের। টোটাল আমরা 3 জন ছিলাম। তো 3 জন না, 4 জন ছিলাম। 600 টাকা নিয়েছিল। ভাবি আর ভাইয়া 2 জন, আর আমি আর বেটুর পাপা। আর বেটু আর ওর ভাইয়ার মেয়ে ছিল, তো ওদের তো লাগেনি, ওরা তো ছোটো বাচ্চা। আর এখানে আমরা চলে এসেছি, দেখো ভেতরের দিকে এখন যাচ্ছি। আর এই যে এই মূর্তিগুলোরও কিছু ছবি তুলে নিয়েছি, আমরা ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এখানে এখন আমরা একটু বসবো। আর এখানে যিনি আছেন তিনি আর কি আমাদেরকে এখানে বসতে বললেন। আর এই যে ভদ্রলোক, ইনি হচ্ছেন এই যে গীতাটির সম্বন্ধে অনেক কিছু বলছিলেন। এখানে নাকি এটা হচ্ছে সবচেয়ে বড় গীতা, বিশ্বের সবথেকে বড় গীতা। তো এটা সম্বন্ধেই আর কি কিছু বলছিলেন ইনি। তো সেগুলো আর কি তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ প্রচণ্ড সাইড থেকে অনেক আওয়াজ আসছিল। এনার আওয়াজটা সেরকমভাবে আসছিল না, বেশিরভাগ অনেক তো ভিড় ছিল, তার জন্য বাচ্চাও ছিল অনেক, তার জন্য সেই আওয়াজগুলো বেশি আসছিলো। তার জন্য এখানে ভয়েসটা আমি মিউট করে দিয়েছি। আর এই গীতাটি নাকি কোনো একটা বিশেষ কাগজ দিয়ে তৈরি। তো পুরোটা আরেকবার তোমাদেরকে দেখাবো যখন আমরা বাইরে আসবো। আর এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি লেজার লাইট শো দেখার জন্য। এরপর তোমরা দেখো, এখানে আমি একটু অরিজিনাল ভয়েসটাই রেখেছি, তোমরা দেখে নিও। আর এখানে ভেতরটা ছিল প্রচণ্ড অন্ধকার, আর পুরো এখানটা একদম অন্ধকার ছিল। আর ফোন টোনও জ্বালাতে দিচ্ছিল না, বলছিল ফোন আর কি সাইলেন্ট করে রেখে দেওয়ার জন্য। आप आदि पुरुष और आपका आदि मध्य तथा अंत नहीं। आप ग्रहों तक, आकाश तक तथा बीच के स्थान में संपूर्ण विश्व में व्याप्त होकर अपना अनंत प्रकाश फैला रहे हैं। हे देवाधिदेव, कृपया मुझे बताएं कि
कि इस उग्र रूप में आप कौन हैं? कृपया मुझ पर दया करें, मैं आपका उद्देश्य जानना चाहता हूं। जो मेरे जन्म और कर्म की दिव्य प्रकृति को समझता है, वो मृत्यु के बाद फिर कभी इस भौतिक संसार में नहीं लौटता। उसे मेरे नित्य धाम गोलोक में पहुंचा दिया जाता है। यह कर्म और जीवन का केंद्र श्री कृष्ण है। अद्वितीय रूपवती तथा अपनी आरावली शक्ति राधा के साथ झूले में बैठे सर्वशक्तिशाली আর তারপরে আমরা বেরিয়ে চলে এসেছি। আর এই যে গীতাটি, এটা কি আগে যখন আমরা এলাম তখন তো ঠিক করে দেখাতে পারিনি, তার জন্য আবার তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা সবাই। আর এখানে আমরা কিছুগুলো ফটো তুললাম, আমি, বেটু, ওর পাপা, তারপরে ভাইয়া ভাবি সবাই মিলে ফটো তুললাম। এখানে আমি ফটো তোলার জন্য একটু দাঁড়িয়েছিলাম। কি সুন্দর মূর্তিগুলো, তাই না? দেখতে কিন্তু খুবই সুন্দর। আর পুরো মন্দিরটা এতটা সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল, যে পুরো মানে ভেতরে গিয়ে মনটা পুরো শান্তি হয়ে যায়, মনেই হচ্ছিল না যে ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবো। তো চলো এখন তোমাদেরকে একটু বাইরেটা ঘুরিয়ে দেখাই। এই যে বাইরেটি মন্দিরটির সামনে থেকে দেখো, পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন অনেকটাই উপরে আছি, আর এই উপর থেকে পুরো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দেবো একবার। চারিপাশটা খুবই সুন্দর, গাছ দিয়ে সাজানো, নানা রকমের ফুলের গাছ, নানা রকমের পাতাবাহার গাছ, সমস্ত কিছু দিয়ে খুবই সুন্দর করে সাজানো। আর এখানে ছিল প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভিড় ছিল। এই যে সামনে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম। আর চলো, এইখানে আবার একটি মূর্তি আছে, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে হচ্ছে মোটামুটি আমাদের মন্দির ঘোরা কমপ্লিট। এই যে এখানে মূর্তিটি আছে, এখানে একটু ছবি তুলবো আর একটু ভিডিও করে নেবো। তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে বাইরের দিকে, আরও দু এক জায়গায় যাব ঘোরার জন্য, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওতে আমি আর কিছু রাখলাম না, কারণ বেশ অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য বাকিটা আসছে নেক্সট পার্টে, তোমরা অবশ্যই দেখো। আর এই ভিডিওটাও দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর নেক্সট টাইম চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। আর এটার পার্ট 2 আসছে নেক্সট ব্লগে, তোমরা কিন্তু চোখ রাখো আমার চ্যানেলে। আর এই যে দেখো আকাশটা সুন্দর, কি সুন্দর লাগছে আজকে। আর এখন হচ্ছে আমরা বাইরে যাব, পুরো ঘোরা কমপ্লিট। আর এই যে মূর্তিটি, এটাও কিন্তু খুব সুন্দর। আর বাইরেটা দেখো, নিচে কত ফুলের টব, নানা রকমের গাছ দিয়ে মন্দিরটি খুব সুন্দর করে সাজানো আছে, প্রচুর ভিড় হয়েছিল। তো চলো বন্ধুরা, নেক্সট টাইম আসছি পার্ট 2 নিয়ে, অবশ্যই আমার চ্যানেলে